আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করবার জন্য পবিত্র ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বে কারিমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবী যখন অজ্ঞতার দ্বার প্রান্তে উপনীত হয়েছিল, শান্তি নামক মহামূল্যবান ধনটি একেবারেই বিলীন হয়েছিল। পৃথিবীর মানুষ শান্তি তালাশ করছিল। অন্যায়, অপরাধ, নির্যাতন আর নিপীড়ন, জিনা, ব্যভিচার, কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা, অনেক বড় বড় অন্যায় যখন তাদের একেবারে স্বাভাবিক ব্যাপার ছিল, ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। আইয়ামে জাহিলিয়াত বলা হয় যে যুগকে, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। বিশ্বনবী আসলেন সমস্ত মূর্খতা, অন্ধকারকে দূর করবার জন্য। আল্লাহর ইচ্ছায় সমস্ত অন্ধকারকে তিনি দূর করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। খুব সুন্দর চলতেছিল পৃথিবী। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, সুন্দর এক পৃথিবী রেখে গেলেন মুসলিম সমাজের জন্য, মুসলমানদের জন্য কত সুন্দর এক পৃথিবী তিনি রেখে গেলেন। কিন্তু শয়তান পৃথিবীতে অবস্থান করেছে, করবে কিয়ামত পর্যন্ত। এই শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে কালের পরিক্রমায় আবার এমন এক সমাজের মধ্যে আমাদেরকে নিয়ে এসছে শয়তান, যে শয়তান মানুষকে আবার সেই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আবার মানুষেরা অন্ধকারের দিকে হাঁটছে। জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে মুসলিম সমাজকে বিবস্ত্র করবার জন্য, দিন থেকে দূরে সরিয়ে দেবার জন্য, অশ্লীলতা, বেহায়াপনা আমাদের সমাজে শয়তান বিভিন্নভাবে ছড়িয়ে দেবার চেষ্টা করছে। বিভিন্ন সময় বিভিন্ন নাম, বিভিন্ন শিরোনাম ব্যবহার করে শয়তান আমাদের সমাজে ফিতনা, ফাসাদ,
অবৈধ মেলামেশা, আমাদের সমাজে নোংরামি, জঘন্যতম বিষয়গুলি আমাদের সামনে শয়তান রাখার চেষ্টা করে থাকে। আর শয়তানের কিছু দোসররা সেগুলিকে প্রমোট করবার জন্য তারাও আদা জল খেয়ে উঠে পড়ে লেগে যায়। বিভিন্ন দিবসকে আমাদের সামনে রাখে শয়তান। বেহায়াপনার জন্য আলাদা দিবস, বেহায়াপনা করবে, জঘন্যতম নোংরা কাজ করবে, তার জন্য হাসি মুখে উদযাপন করে এমন দিবসও আমাদের সামনে শয়তান রেখে দেয়। শয়তান এমনভাবে রাখে, বিভিন্ন প্রচার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে রাখে, যাতে করে যুব সমাজ, যুবক যুবতীরা, উঠতি বয়সের তরুণ তরুণীরা তাদের জীবনকে এই নোংরামির পথে তারা চালাবার জন্য চেষ্টা চালায়। এমন দিবস বিভিন্ন প্রচার মাধ্যমেও প্রচার করে থাকে। ফেব্রুয়ারি মাস 14ই ফেব্রুয়ারিকে যেটা শয়তান পেশ করে থাকে বিশ্ব ভালোবাসা দিবস নামে। কি নামে বলেন? বিশ্ব ভালোবাসা দিবস। কত বড় ধোঁকা এটা মুসলিম সমাজের বুঝতে হবে, জানতে হবে যে কত বড় ধোঁকা। ভালোবাসা দিবস যখন যেখান থেকে শুরু হলো, যার মাধ্যমে শুরু হলো, সেটা তো কোনো ভালোবাসা ছিল না, সেটা ছিল অবৈধ এক যৌন সংযমের প্রচারণা। যেই ভ্যালেন্টাইন্স, যে লোকটার নাম আমরা জানি, সেন্ট ভ্যালেন্টাইন্স, সাধু ভ্যালেন্টাইন ওনার নাম। ইতিহাস থেকে যেটা জানা যায় যে 270 খ্রিস্টাব্দে, এটা তো 2021, 270 খ্রিস্টাব্দে এই ভ্যালেন্টাইন, রোম সম্রাট যখন ক্লোডিয়াস রোম সম্রাট ছিল, ওই সময়ে এই ভ্যালেন্টাইন তরুণ তরুণীদেরকে, যুবক আর যুবতীদেরকে অবৈধ যৌন সংযম, অবৈধ ভালোবাসা শিক্ষা দেবার জন্য সে বিভিন্ন তন্ত্র তাদের সামনে রাখত। এই ভ্যালেন্টাইন অবৈধ মেলামেশা শিক্ষা দেবার জন্য যুবক যুবতীদেরকে, তরুণ তরুণীদেরকে তাদের সামনে বিভিন্ন তন্ত্র আর মন্ত্র রেখে দিত যে এভাবে করে তোমরা ভালোবাসা আদান প্রদান করবে। তো এটা ওই সময়ের সম্রাট ক্লোডিয়াস, রোম সম্রাট ক্লোডিয়াস এটাকে বরদাস্ত করেননি। যুবক যুবতীদের চরিত্রকে রক্ষা করবার জন্য তিনি তাকে কারারুদ্ধ করেন। পরবর্তীতে প্রয়োজন হওয়ার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেন। এই ভ্যালেন্টাইনকে, সেন্ট ভ্যালেন্টাইন, যখন সে দুনিয়া থেকে চলে যায়, কিছু অনুসারী তৈরি হয়ে যায় যারা তার নামটাকে সামনে রেখে আনন্দের মাধ্যমে সেই দিনটাকে উদযাপন করবার জন্য সেটাকে নাম দিয়ে থাকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এর অর্থ তো ভালোবাসা দিবস নয়। বাংলায় এটাকে তর্জমা করা হয়, এটাকে বঙ্গানুবাদ করা হয়, যেটা হলো ভালোবাসা দিবস। এটা কোনো ডিকশনারি খুঁজলে তো পাওয়া যায় না যে ভ্যালেন্টাইন মানে হলো ভালোবাসা। কোথায় পাওয়া যায়? ভ্যালেন্টাইন তো একজন মানুষের নাম। সেই ভ্যালেন্টাইনের ওই মৃত্যুকে কেন্দ্র করে মুসলিম সমাজকে ধ্বংস করে দেবার জন্য মুসলমান দেশে দেশে প্রচারণা চালানো হলো। এটা হলো যে আন্তর্জাতিক ভালোবাসা দিবস। মূলত এটা ভালোবাসা দিবস নয়। ভালোবাসা দিবসের জন্য আলাদা কোনো দিন আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেন নাই। ভালোবাসা তো সর্বক্ষণ হবে। আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসা সর্বক্ষণ ফরজ। কেউ যদি মুহূর্তের জন্য বলে আমি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে আমি ভালোবাসি না, তাহলে সে ইমানদার থাকতে পারবে না। ইমান থেকে তাকে দূরে চলে যেতে হবে। ভালোবাসা প্রত্যেক মুহূর্তে ফরজ, ভালোবাসতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে চিরচারিত বিধান। তো এই ভালোবাসার জন্য আলাদা দিবস পালন করতে হবে, বিষয়টি এরকম নয়। 14ই ফেব্রুয়ারিতে আমরা যে ভালোবাসা দিবস পালন করে থাকি, কোন ভালোবাসা এটা? কি ভালোবাসা দিবস আমাদেরকে পালন করতে বলে ওরা?
আমরা তো আমাদের বাবা মাকেও ভালোবাসি, এটা কি পালন করতে বলে? আমরা তো আমাদের সন্তানদেরকেও তো আমরা ভালোবাসি, কই তারা তো এটাকে পালন করতে বলে না। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরস্পর একজন আরেকজনকে আমরা ভালোবাসি, এই দিনটাকে তো তারা পালন করতে বলে না। বরং তারা বলে থাকে ইতিহাসের সবচেয়ে নোংরা এবং জঘন্যতম এই বিষয়গুলিকে আমাদের সামনে তারা রেখে অবৈধ যৌন সংযমকে তারা সহজ করে দেবার চেষ্টা চালাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে যে এই অবৈধ ভালোবাসা ইসলাম তো শুধু সমর্থন করে নাই, বিষয়টা এরকম নয়, বরং কিয়ামতের দিন এদের শাস্তির কথাও আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন যে স্বামী এবং স্ত্রী যে বৈধ ভালোবাসা, এরা যে নিজেদের মধ্যে ভালোবাসা দেখায়, স্বামী এবং স্ত্রী, এরাও যদি সমাজের মানুষের সামনে তাদের ভালোবাসাকে প্রকাশ করে দেয় যে আমরা রাতের বেলায় এমন করে আমরা ভালোবাসা নিজেদের মধ্যে আদান প্রদান করি, আল্লাহর নবী বলেন যে ইন্নাল্লাহা কিয়ামতের দিনে যাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারাও হবে যারা তাদের স্বামী স্ত্রী পরস্পর নিজেদের ভালোবাসাকে মানুষের সামনে প্রকাশ করে যে আমরা রাতের বেলা এমনভাবে নিজেরা ভালোবাসা করি। এই কথা যদি মানুষের সামনে প্রকাশ করে, আল্লাহর নবী বলেন যাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এরাও হলো তাদের মধ্যে এক শ্রেণী। নাউজুবিল্লাহি মিন যালিক। বৈধ সম্পর্ক, স্বামী স্ত্রীর ভালোবাসা কত পবিত্র সম্পর্ক, এই সম্পর্কও মানুষের সামনে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মানুষের সামনে প্রকাশ করতে নিষেধ করা হয়, তাহলে যারা স্বামী স্ত্রী নয়, অবৈধভাবে যারা ভালোবাসা আদান প্রদান করে, তাদের ভালোবাসা কি মানুষের সামনে প্রকাশ্যে এগুলিকে স্পষ্ট করবার কোনো সুযোগ আছে? বলেন, কোনো সুযোগ আছে? মুহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে ভালোবাসা এটা দূষণীয় কোনো বিষয় নয়, বরং ভালোবাসার কথাই বলেছেন আল্লাহ তাআলা যে তোমরা পরস্পর ভালোবাসো। একজন আরেকজনকে ভালো না বাসলে তোমরা ঈমানদারি হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের riwayat, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ, ইমানদার হতে পারবে না যতক্ষণ। তোমরা যদি ইমানদার না হও তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ইমানদারও হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পরস্পর একজন আরেকজনকে তোমরা ভালো না বাসবে। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকতে পারবে না ইমানদার না হলে, পরস্পর ভালো না বাসলে কিন্তু তোমরা সাবধান, ইমানদারও হতে পারবে না, ভালোবাসতে হবে। এই কথা আল্লাহর নবী বলেছেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে বলবো তোমাদের নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেবে কোন জিনিস? আমি কি তোমাদেরকে বলবো? আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিস তোমাদেরকে ভালোবাসার দিক থেকে এগিয়ে দেবে তোমাদেরকে ভালোবাসতে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একজন আরেকজনকে পরস্পর সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে সালাম দেবে, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তো ভালোবাসা বাড়াবার কথা বলেছেন আল্লাহ, ভালোবাসা বৃদ্ধি করতে বলেছেন আল্লাহর রাসূল। ভালোবাসার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভালোবাসাটা হতে হবে বৈধ। অবৈধ কোনো ভালোবাসা সেটাকে সমর্থন করা যাবে না। বৈধ ভালোবাসা সেটাকেও প্রকাশ করতে নিষেধ করেছেন, যেটা স্বামী স্ত্রীর ভালোবাসা গোপন, এটাকেও আল্লাহর নবী নিষেধ করেছেন প্রকাশ করতে। তাহলে অবৈধ যে ভালোবাসা, এটা তো প্রকাশ করবার কোনো সুযোগ নাই। আবার এখন ঘটাও ভাবে সেই ভালোবাসাকে প্রমোট করতে এখন একটা নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে, সেটা হলো 14 তারিখ ফেব্রুয়ারি মাসের, যেটাকে ভালোবাসা দিবস নামে নামকরণ করে বিভিন্ন পেপার পত্রিকায় যাই দিন পত্রিকা আমরা অনেকে পড়ে থাকি। এই যে প্রথম আলো পত্রিকায় ওটাকে অনেক বড় করে হাইলাইট করে থাকে ওই দিন ভালোবাসা দিবস যেই দিন হয়, বিভিন্ন পত্রিকায় এগুলি বলে থাকে।
এই ধরনের পত্রিকায় যেগুলি ছাপা হয়, আমরা মনে করি এরা মানুষের মধ্যে পরস্পর ভালোবাসাকে এরা সাপোর্ট করে না, বরং অবৈধ ভালোবাসাকে সমাজে ছড়িয়ে দেবার অপচেষ্টা তারা করে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলি সম্পূর্ণই ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর ইসলামপন্থীদের শত্রু যারা, তাদের চক্রান্ত এগুলি তাদের চক্রান্ত। ভালোবাসতে ইসলাম কখনো নিষেধ করেন না, ইসলাম কখনোই নিষেধ করেও নাই। এক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, মুসলিম শরীফের রওয়ায়াত, যে ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, আল্লাহর কাছে ভালোবাসা রয়েছে 100টি ভালোবাসা, 100 রহমত আল্লাহর কাছে। সেই ভালোবাসাকে টুকরা টুকরা করে আল্লাহ তাআলা এক টুকরা ভালোবাসা পৃথিবীর মানুষের মধ্যে, পৃথিবীর সমস্ত চতুষ্পদ জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আর 99টি ভালোবাসা, 99 টুকরা মহব্বত, রহমত আল্লাহর কাছে জমা করে রেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম্মে। একটা রহমতকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জিন জাতির মধ্যে, সমস্ত চতুষ্পদ জানোয়ারের মধ্যে, এবং সমস্ত সরীসৃপ প্রাণী যারা বুকের উপর ভর করে চলে তাদের মধ্যে আল্লাহ তাআলা একটা মাত্র ভালোবাসা টুকরা এটাকে বন্টন করে দিয়েছেন। সেই এক টুকরা ভালোবাসার কারণে, এক টুকরা রহমতের কারণে পৃথিবীর মানুষ, তারা সন্তান তার মাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে। জিন জাতিদের মধ্যেও এরকম ভালোবাসার প্রচলন, সরীসৃপ প্রাণীর মধ্যেও ভালোবাসার প্রচলন, চতুষ্পদ জানোয়ারের মধ্যেও যে ভালোবাসার প্রচলন, এটা হলো এক টুকরা ভালোবাসার ফসল। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর নবী বলেন, বাকি 99 টুকরা ভালোবাসা রহমত যেটা আল্লাহর কাছে রয়ে গেছে, সেটা কিয়ামতের দিন হাসরের মাঠে ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, বাকি 99 টুকরা ভালোবাসা দিয়ে তার বান্দার উপরে হাসরের মাঠে আল্লাহ তাআলা ভালোবাসা তাদের সামনে রেখে দেবেন। সুবহানাল্লাহ। ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ভালো আমরা বাসবো, ভালো পরস্পর একজন আরেকজনকে বাসবো, এটাও আল্লাহর জন্য বাসতে হবে। কার জন্য বলেন? এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি তাআলা, পৃথিবীতে মানুষেরা যত আমল করে তার মধ্যে সুন্দরতম আমল এটা যে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, তোমরা যে পরস্পর একজন আরেকজনকে ভালোবাসো, এই ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য। আর একজন যে আরেকজনের সাথে শত্রুতা পোষণ করো, এটাও হতে হবে আল্লাহর জন্য। যদি এমনটা করতে পারো তাহলে তোমার এই আমলটা হবে সুন্দর, আর সুন্দর আমলের বদলা আল্লাহ তাআলা সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আসছে মুসনাদে আহমদের মধ্যে 20,341 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরেক রওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ছায়া দান করবেন আরশের ছায়ার নিচে। যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণী হলো আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক নেতা যিনি হবেন, তাকেও আল্লাহ তাআলা হাসরের মাঠে, যদি সেই ইমানদার হয়, হাসরের মাঠে তাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহান। 2 নাম্বার হলো ওয়ারাজুলুন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক যৌবনকালে অবৈধ ভালোবাসায় লিপ্ত হয় নাই, বরং তার ভালোবাসাকে আল্লাহর জন্য সে ব্যয় করে দিয়েছে, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার ওই লোক যাকে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে, বিশ্বনবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোক, যেই লোকের দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে, এই মানুষটাকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহান।
তার মানে হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, নামাজ আদায় করতে মসজিদে এসছিল, নামাজ শেষ করে চলে গেল, তার মাথায় কাজ করে আবার কখন নামাজের সময় আসবে, নামাজের সময় হলে আবার আমি মসজিদে চলে আসব। এভাবে করে নামাজ আদায় করে আবার চলে যায়, আবার তার মাথায় কাজ করে যে আবার যখনই সময় হবে আমি মসজিদে এসে নামাজ আদায় করব। এভাবে করে মসজিদের সাথে তার দিলটাকে ঝুলিয়ে রাখে। এই মানুষটাকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন যে ওই লোক, তাকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই লোকটাকেও আরশের ছায়ার নিচে স্থান দান করবেন যেই যুবককে কোনো সুন্দরী রূপসী ডাকে, অবৈধ কাজের জন্য ডাকে, অথবা কোনো সুন্দরী রূপসী নারী অন্য কোনো যুবক তাকে ডাকে অবৈধ কাজের জন্য, তখন এই মানুষটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে না না, এমন অবৈধ কাজ আমার করা যাবে না, কারণ আমি আল্লাহকে ভয় করি, এমন কাজ করলে আমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই ভয়ে সে অবৈধ এই যৌন সংযম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই মানুষটাকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেক শ্রেণীর মানুষকেও আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই মানুষ, ওই দুইজন লোক, তাদেরকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দেবেন, যারা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা পরস্পর একজন আরেকজনকে কেন ভালোবাসি বলেন? আল্লাহর জন্য ভালোবাসি। কেন ভালোবাসি? একজন ইমানদার আরেকজনকে ভালোবাসবেন, কেন ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবেন। আল্লাহর নবী বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন ভালোবাসা আদান প্রদান করে আল্লাহর জন্য, তখন তারা এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মুসাফাহা করে, মুসাফা থেকে যখন বিচ্ছিন্ন হয়, তারা আলাদা হবার সাথে সাথেই তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। সেটার জন্য নির্দিষ্ট কোনো দিন তারিখ ঠিক করে ভালোবাসতে হবে। 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনে যে মিথ্যা অপপ্রচার করা হয় এটা হলো ভালোবাসা দিবস। তাহলে আমরা বলবো ওই ভালোবাসা দিবসটা যেন আল্লাহর জন্য হয়। আচ্ছা বলেন, আমরা যে মসজিদে জুমার নামাজ আদায় করতে আসছি, কেন এসছি? নামাজ আদায় করবার জন্য, আল্লাহর খুশির জন্য। কি বলেন, ঠিক না? কার ভালোবাসায় এসছি বলেন? সবাই বলেন, কার ভালোবাসায়? তাহলে আজকে থেকে যদি ঘোষণা হয় যে যেহেতু আল্লাহর ভালোবাসায় আমরা একত্রিত হয়েছি, তাহলে আজকের এই দিনটা ভালোবাসা দিবস। কি বলেন? এভাবে করে প্রতি সপ্তাহের শুক্রবার দিনটা হলো ভালোবাসা দিবস। তাহলে কি এটা আমরা ঘোষণা করতে পারি না? কি বলেন? ওইভাবে ওনাদের মতো যদি ভালোবাসা ঘোষণা করা যায়, তাহলে আমরাও ঘোষণা করব প্রত্যেক শুক্রবার ভালোবাসা দিবস। শুধু কি তাই? 5 ওয়াক্ত নামাজেই তো আমরা আল্লাহর ভালোবাসায় উপস্থিত হই। তাহলে প্রতিদিন ভালোবাসা দিবস, প্রতিদিনের যখনই আমরা নামাজ আদায় করতে আসব, এটাই ভালোবাসার সময়। কি বলেন, ঠিক না? কি ভাই, কথা কি বোঝা যায়? এই জন্য ভালোবাসা দিবসের নামে যে নোংরামি আর বেহায়াপন আর অশ্লীলতা আমাদের সমাজে যেটাকে প্রমোট করবার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কখনোই সমর্থন করি না, কখনোই আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আমরা আমাদের সন্তানদেরকে খেয়াল করি, আমরা আমাদের সন্তানদেরকে খেয়াল করি। আমার ছেলে, আমার মেয়ে কোথায় যায়, আমার ছোট ভাইটা কোথায় যায়, এগুলি আমাদের খেয়াল করা দরকার। হাদিসের মধ্যে আসছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই জিম্মাদার, তোমরা সবাই দায়িত্বশীল। হাসরের মাঠে তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কে কি পরিমাণ দায়িত্ব পালন করেছ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ো, নামাজ তো 5 ওয়াক্ত পড়লে, কিন্তু পরিবারের খবর নাই, সন্তানাদির খবর নাই, তারা কি করে, কোথায় যায়, কিভাবে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। তুমি জিম্মাদার, তুমি তাদেরকে ঠেকাও, তাদেরকে ওই অবৈধ কার্যকলাপ থেকে তুমি বাঁচিয়ে রাখবার চেষ্টা করো, অন্যথায় হাসরের মাঠে তোমাকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে। এজন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়েরা, আমরা কি নিয়ত করতে পারি, এই দিন শুধু নয়, কোনো দিনই আমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে কোনো ধরনের অবৈধ মেলামেশায় লিপ্ত হব না। রাজি আছি ইনশাআল্লাহ ভাই?
এই দিন তো অনেক দূরের কথা, একটা মুহূর্তের জন্য আমরা আল্লাহ এবং তার রাসূল থেকে, তাদের ভালোবাসা থেকে, ইমানদারদের ভালোবাসা থেকে আমরা বিচ্ছিন্ন হব না। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন।